নিউক্যাসল ডিজিজ, অসুস্থ, চিকিৎসা দরকার। ভাই কি বলে উনি? আমি অসুস্থ? আমার কোন দিক থেকে মনে হয় যে আমি অসুস্থ? রানীক্ষেত রোগ সহজে ভালো হয় না। আমার রানীক্ষেত রোগ? খবরদার, আমার সাপ কোথায়? এই পাগলকে আমি বিয়ে করবো না। কি শুরু করলি এটা? তুই কি গুরু সকল আসমুরকে দেখতে আসছোস না পাত্রী দেখতে আসছোস? তোর মানে কি কথা নিছস মনে নাই তোর? ও এটা পাত্রী। তা আমার সামনে মুরগি রাখলে মুরগি তুই কি আমি পাত্রী দেখবো? জিমাইতেছি দেখতেছি, আমি ডাক্তার দেখে বুঝতে পারছি যে এটা রানীক্ষেত রোগ। মানে মন খারাপ করে কি হইব ক? সাসি আমার কেমন জানি মনে হয় আমার বিয়েটা খুব ভাঙ্গা দেয়। আরে দূর, তোর বিয়া ভাঙ্গা কোনো লাভ আছে? আসলে কি আমার মনে হয় যে তুই তো আলেকের চেয়ে খুব বেশি একটা ছোট না। মানুষে তোরে দেখলে মনে করে যে বয়স বেশি, এর লেগা মনে হয় বিয়ে হইতেছে। কি কও সাসি? আমি আরেকবার বেশি ছোট না মানে? আমি তো শুনছি আমি যখন হয়েছি তখন আরেকবার যায় আমার কোলেও নিছে। কি জানি, আমি তোরা তো দিন তারিখ ঠিক করে রাখিনি। তোমার পোলা বলে পাত্রী দেখতে গেছে। দেখতে গিয়ে লাভ কি? কেউ তো আমার পোলার কাছে মায়া বিয়া দিতে চাইতেছে না। সবাই কইতাছে যে গরুর ডাক্তারের কাছে মায়া বিয়া দিব না। আমি তোর বাপেরে কইলাম যে আলে কই গরুর ডাক্তারে সাইডা দিছে, এই সমস্ত ডাক্তারি ফাক্তারি ও আর করে না। তুমি তোমার মায়াটারে আমার কাছে দাও। তোমার মায়াটা মাশাআল্লাহ অনেক ভালো, আমার অনেক যত্ন করে, আমার সুখে দুঃখে আমার পাশে থাকে। তা তোর বাপ তো আমার কথা বিশ্বাসই করলো। সাসি আব্বার কি দোষ? আমারই তো আরেকবার কথা বিশ্বাস হয় না। হে সারবো গরুর ডাক্তারি? মনে হয় না। হ্যার কথা আর ছাগলের কাঁঠাল পাতা খাওয়া একই কথা। মুরব্বী, এই যে আমার বোনকে তো দেখলেন, কেমন লাগলো? আর আপনাদের কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমার বোন ইনশাল্লাহ সব পারে। সূরা কেরাত কিছু যদি শুনতে চান জিজ্ঞেস করেন। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক গুণবতী মেয়ে। হ্যাঁ, আমার তো এরকম সংসারী মেয়েই পছন্দ। আলেক, তোর কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস কর। পছন্দ হয়েছে তো? বাহ, পছন্দ হয়েছে না? আলহামদুলিল্লাহ। নিউক্যাসল ডিজিজ, অসুস্থ, চিকিৎসা দরকার। ভাই কি বলে উনি? আমি অসুস্থ? আমার কোন দিক থেকে মনে হয় যে আমি অসুস্থ? রানীক্ষেত রোগ সহজে ভালো হয় না। হ্যাঁ মুরব্বী, আপনার এই পাগল ছেলে কি কয়? রানীক্ষেত রোগ মানে? রানীক্ষেত রোগ তো মুরগির। আপনি কখনো শুনছেন যে মানুষের রানীক্ষেত রোগ হয়? আমার রানীক্ষেত রোগ? খবরদার, আমার সাপ কোথায়? এই পাগলকে আমি বিয়ে করবো না। কি শুরু করলি এটা? তুই কি গুরু সকল আসমুরকে দেখতে আসছোস না পাত্রী দেখতে আসছোস? তোর মানে কি কথা নিছস মনে নাই তোর? ও এটা পাত্রী। তা আমার সামনে মুরগি রাখলে মুরগি তুই কি আমি পাত্রী দেখবো? জিমাইতেছি দেখতেছি, আমি ডাক্তার দেখে বুঝতে পারছি যে এটা রানীক্ষেত রোগ। তোর এখানে মুরগির চিকিৎসা করতে বলছে কে? আর তুই মুরগির ডাক্তার এটা এখানে বলার দরকার আছে? কি? আপনি একজন মুরগির ডাক্তার? আমি একটা মুরগির ডাক্তারকে বিয়ে করবো? এই রাখেন, এই খবরদার, রাখেন রাখেন, আর একটু মুখে দিবেন না, রাখেন রাখেন, এক ঘুরি বাড়ি থেকে বেরিয়ে যান, নাহলে লাঠি দিয়ে দৌড়াবো। আব্বা লাঠি দিয়ে দৌড়াই পিটাবো। আব্বা 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 আব্বা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই ফ্যামিলিতে বিয়ে করলে বুঝতে পারতেছেন গোষ্ঠী শুদ্ধ মায়ের কেমন, ডাকাইদের বংশ। কি বলে আপনার পোলা? বলে কি? এই পাগল ছাগল আসছেন আপনি কি করতেন? ডাকাত মানে? আমরা ডাকাতের বংশ? দাঁড়ান, ডাকাত দিয়ে কি করে এটা দেখাচ্ছি। দাঁড়া, আমি লাড়ি করে লাড়ি কই? আলহামদুলিল্লাহ, ছেলে আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো কথাই নাই। এখন যদি মেয়ে আমাদের পছন্দ হয় তাহলে কিন্তু বিয়ে পড়ায় ফেলা। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে তো পছন্দ হয়েছে। এই সেন্টু, কাজিরে খবর দে, কাজিরে খবর দে তাড়াতাড়ি। আপনি তাড়াহুড়ো করতেছেন কেন? বিয়ে আপনি করুন না ভাই করবো? হ্যাঁ ঠিকই কিছু, আমার তো এটাই মনে হইতেছে। তুই চুপ থাক। শুধু আপনাদের পছন্দ হলে তো হবে না, আমারও ছেলেকে পছন্দ হতে হবে। আপনি তো আমার দিকে তাকান তো। এই সেন্টু মাইয়া কি কয়? যেটা কয় সেটা শোন। টাকা মেয়ের দিকে আর কি
এখানে কয়টা আঙ্গুল? 3টা, বাকি 2টা কই? আপনার চোখ ঠিকঠাকই আছে, তা কি করেন আপনি? পেশা কি? আমি ডাক্তার, ভেটেরিনারি গরুর ডাক্তার। কি করেন আপনি? তুই কথা বুঝছিস, তোর কিন্তু একদম পার্মানেন্টলি আমি মানে নিষেধাজ্ঞা ফেলা দিব না। মা কিছু কয় নেও, বেকার ছেলে তো, বেকার কিচ্ছু করে না। আপনার বয়স কত? 1947। জি 47। কি 47? আরে আমার মায়ের বয়স তো 20 বছর। ওর 22। মিথ্যা কথা কইছে আসলে, মানে আমার বয়সে তো 47 হয় না ঠিক মতন, ওর 47 কেমনে করে হবে? মাগো তোমার সাথে দুষ্টামি করছে। আব্বা, আমি বিয়ে করতে পারবো না। এ ছেলের অনেক সমস্যা আছে। হ্যাঁ, আমিও বুঝতে পারছি অনেক সমস্যা আছে এই ছেলের। এই বিয়ে হইব না, কেন? আপনারা চলে যান। মায়া যেখানে বিয়াতে রাজি না, আমি সেইখানে বিয়া দিব না। ভাই আপনারা ওইখানে খাইয়া দিয়া তারপর চলে যান। আমার ডাকাত দূর থেকে কিন্তু এখন আমার ভালো লাগছে, এরা কিন্তু স্টেট কার যা বলার মুখের উপর বলে দিচ্ছে। যাই হোক, এমনি চাই রিস্ক লিগা, এখানে তো আমার কোনো দোষ নাই, আমি কোনো দোষ করছি? বিয়া তো ভাঙছে সেন্টুর বিচার করো তুমি। আমি তো বাচ্চা বলবেন, আমি কিচ্ছু বুঝি না। না সেন্টু বিয়া বাগছে। এই তুই কেন বলতে গেছিস তোর বয়স 47? আমি মিশা কথা কইছি? কমাইলে কত কমাইবা? 45। মিশা কথা তো তুমি কইছো। তোমার যে বাবরি একটাও তো কাঁচা নাই। বাবরি দেখেই তো বোঝা যায় যে 75 থেকে 80 ঘরে ঘোরাঘুরি করতেছ। কুক্কা কুক্কা সব সত্য কথা সব সময় সব করে বলতে আছে। হ্যাঁ, আর তুই তুই কিসের জন্য মেয়েটারে বলছিস যে সে গরুর ডাক্তার? হ্যাঁ, মুখ ফুটকে বলে ফেলছি, মাফ করে দেন। কিন্তু আপনি যে কইলেন যে আপনার বয়স 47 হয়নি, তাহলে মেয়ের বাপ যদি জিজ্ঞেস করতো যে ছেলে হচ্ছে এত বড় হয় কি করে, তখন কি করতেন? আমি কাগরে নিয়ম পাত্রী দেখতে আসছে, সব তো ঘরের শত্রু বিভীষণ হয়ে গেছে গিয়া। কবরে কিচ্ছু করতে হবো না, আমি পাত্রে দেখুন, কানন হোক লুলা হোক, আমি যেই পাত্রে ফাইনাল করবো সেটা রেখে দিয়ে। কানা হইলে ভালো, আমি আমার কাজটা শান্তি মতন করতে পারবো। হাঁস মুরগি গরু সবার সেবা আমি আমার ইচ্ছা মতো করতে পারবো, কোনো বাধা দিব না। মনটা যে কয় না যে হাঁস মুরগি গরু ছাগল সবগুলি যদি বনবাসে পেটাই দিতে পারতাম। এই কি এখন আপনারা বসে বসে খাইতেছেন? হ্যাঁ, জান না কে? কথা মাথায় ঘুমটা নাই, মনে যেটা প্রিপারেশন ছিল যে আইসা ঘুমটাটা খুলুন, ঘুমটা আগে থেকে খুলে বসে আছো। কেন আমার এর আগে দেখেন নাই জীবনেও? আগের দেখা আর আজকে দেখা এক, আজকে তো নতুন করে দেখতে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। না না, কাগজ তো বাসর করে কাগজের দরকার কি? সাধারণ কাগজ না, এটা হচ্ছে শর্তনামা। যেই শর্তে আপনি আমার বিয়ে করছেন, আজকের পর থেকে আপনি আর কোনোদিনও গরুর ডাক্তারি করবেন না। সাইন করেন। না সাইন না হয় করলাম, তো সাইন কেমন করবো? কলমই তো নাই। কলম তো রয়েছে আমার ডাক্তারি ব্যাগের ভিতরে, আর ওই ব্যাগ তো আব্বা আটকায় রাখছে, তালা মেরে রাখছে। আচ্ছা সাইন তো বড় কথা না, শর্ত মানে মুখ দিয়ে তো কথা দিছি, মুখের কথার থেকে তো বড় কিছু নাই, সাইন লাগবো না। জি না লাগবে। আপনার আমি ছোটবেলার থেকে চিনি, আপনার মুখের কথার 1 পয়সার দাম নাই, যে কোনো সময় আপনি পিছলাইতে পারেন। তাহলে ঠিক আছে, তোমার কথা কই আব্বার কাছ থেকে ব্যাগটা নিয়ে আসি, ব্যাগের ভিতরে কলম আছে, তারপর ইচ্ছা মতো সাইন করে দিই। এই উসিলা দিয়া আপনি আব্বার কাছ থেকে ডাক্তারি ব্যাগটা উদ্ধার করবেন, তারপরে আপনি আবার নতুন করে ডাক্তারি করা শুরু করবেন। সেটা চলবে না, লাগলে সকালবেলা নতুন কলম কিনে আনায় তারপরে সাইন করাবো। ঠিক আছে তাহলে আপাতত বাসর স্থগিত করে শুয়ে পড়িস। কার কখন অসুখ হয় কেউ কইতে পারে? খেলো, আফসোস করেন কেন? শিয়ালে লেগে লাগতেছে,
শিয়ালের যদি অসুখ হয়, কেডা দৌড়ে শিয়াল ধরবো আর কেডা ট্রিটমেন্ট করবো? চিড়িয়াখানা শিয়াল ছাড়া আর কোনো শিয়াল ট্রিটমেন্ট পায় না। নিজের চিন্তা করেন।